মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন ইন্না সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ গর্ভপাত হওয়া সন্তান তার মাকে নাভি দিয়ে পেঁচাবে, পেঁচিয়ে টানতে টানতে জান্নাতের দিকে দৌড়াবে। ইবনে মাজার 1608 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইন্না সিকতা লা ইউরাগিমু রাব্বাহু ইযা আদখালা আবাওয়াইহি নার গর্ভপাত হওয়া সন্তান কিয়ামতের ময়দানে যদি দেখে তার মা বাবাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করিয়েছেন। কোথায়? গর্ভপাত হওয়া সন্তান যদি তাকায় দেখে তার মা বাবাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করিয়েছে। ইন্না সিকতা লা ইউরাগিমু রাব্বাহু ওই গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা কেন জাহান্নামের মধ্যে, আমার মা বাবাকে আপনি জান্নাতি বানায় দেন। ফায়ুকালু লাহু আল্লাহর পক্ষ থেকে বলা হবে আইয়ুহাস সিকতুল মুরাগিমু রাব্বাহ হে গর্ভপাত হওয়া সন্তান যে তার রবের সাথে মা বাবার নিয়ে বিতর্ক করতেছ, আদখিল আবাওয়াইকাল জান্নাহ তোমার মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায়া দাও। গর্ভপাত হওয়া সন্তানকে এটা বলার পর ফায়াজুরুহুমা বিসারিহি নাভি দিয়ে মা বাপ দুইটারে পেঁচাবে। পেঁচানোর পর ওই সন্তান মা বাবাকে নিয়ে দৌড় দিবে হাত্তা ইউদখিলাহুমাল জান্নাহ দৌড়াইতে দৌড়াইতে মা বাবাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। কোন মা বাবা জাহান্নামী হয়ে গেছে তাদেরকে। তো যাদের সন্তান পেটে থাইকা 8-9 মাসে মারা যায়, গর্ভপাত হয়ে যায়, সুসংবাদ দিবেন যে একটু ধৈর্য ধারণ করা। আল্লাহ আমাদের ওই মা বোন যারা এই জাতীয় পরীক্ষার সম্মুখীন হয়ে গিয়েছে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। মুসলমানের জীবনে যখন কোনো বিপদ আসে, মুসলমানের জীবনে যখন কোনো কষ্ট আসে, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় তার গুনাহগুলাও এমনভাবে ঝরে পড়ে যায়। মুসলমানের জীবনে যদি কোনো রোগ বিমারি আসে এতেও মুসলমানের গুনাহ মাফ হয়। সহিহ বুখারীর 5648 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীর সাহাবী। যাওয়ার পর উনি দেখলেন নবীজির শরীরে প্রচুর জ্বর, শরীরটা প্রচুর গরম। আর একটু কমায় দেন মাইক। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন নবীজির শরীর এত গরম, নবীজিকে বললেন ইন্নাকা লাতুআকু আকান শাদীদা ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে প্রচুর জ্বর, আপনার শরীরটা প্রচুর গরম। নবীজি বললেন ইন্নী উআকু কামা ইউআকু মিনকুম রাজুলান তোমাদের দুইজনের জ্বর হইলে যেই পরিমাণ জ্বরের মিটার হয়, যেই পরিমাণ জ্বরের মাত্রা হয়, আমি নবী তোমাদের দুইজনের পরিমাণ জ্বরে আক্রান্ত হই। তোমাদের দুইজন যেই পরিমাণ জ্বর হয় আমি নবীর একাই ওই পরিমাণ জ্বর হয়। এটা গেল আপনার সহিহ বুখারীর 5645 নম্বর বর্ণনা, 648 নম্বর বর্ণনা। সহিহ বুখারীর 5661 নম্বর হাদিসের বর্ণনাটা শোনেন।
আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أتيت النبي صلى الله عليه وسلم في مرضه আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির অসুস্থতার সময় আমি আল্লাহ নবীর কাছে গেলাম, নবীজিকে দেখার জন্য গেলাম, আল্লাহ নবী অসুস্থ এটা দেখার জন্য গেলাম। ফামাসিস্তুহু, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে হাত রাখলাম, রাখার পর আমি অনুভব করলাম আল্লাহ নবীর শরীরটা প্রচন্ড গরম। নবীজিকে আমি হাত রাখার পর বুঝতে পারলাম ইউআকু আকান শাদীদা, নবীর শরীর প্রচুর জ্বর আক্রান্ত। আমি আল্লাহ নবীকে বললাম ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, আপনার শরীরে প্রচুর জ্বর। ওয়াজালিকা আন্না লাকা আজরাইন, এই জন্য কি আপনি ডাবল সওয়াব পাবেন, আপনার পুরস্কার কি ডাবল। বুখারীর 5648 নম্বর হাদিসে জেনেছিলাম দুইজনের যে পরিমাণ জ্বর হয় আমাদের নবীর ওই পরিমাণ জ্বর হয়। 5661 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন আপনার কি ডাবল সওয়াব হবে? নবীজি বললেন আজাল, হাত তোমাদের যেহেতু দুইজনের জ্বর, এই দুইজনের পরিমাণ আমার একা জ্বর হয়, তোমরা একজনে জ্বরের পর যেই পরিমাণ সওয়াব পাইবা, আমি যেহেতু তোমাদের দুইজনের পরিমাণ জ্বরে আক্রান্ত হই, তাই আমাকে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। এবার আল্লাহ রসুল বললেন সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ নবী বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, কোন মুসলমানের জীবনে যদি কোনো বিপদ আসে, ইল্লা হাত্তাত আনহু খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, ওই মুসলমানের জীবনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। তাহলে সম্পদ হ্রাস বিপদ, সন্তান নিয়ে যাওয়া বিপদ, সম্পদ ছিনায় নেওয়া বিপদ, ক্ষুধা দেওয়া বিপদ, সামান্য ভয় পাওয়া এটা বিপদ। নবী কয় মুমিনের বিপদ মানি সওয়াব আর সওয়াব। মুসলিম শরীফের বর্ণনা 6455 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা শোনার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা সত্যি কথা বলবেন, বলবেন তো আশা করি। অনেক সময় বৃষ্টির দিনে আমাদের মাঝে অনেকে রাস্তায় পিছলিয়ে পড়ে যায়, আমরা হাসাহাসি করি অনেকে, কি সত্যি কথা কিনা? একটু দৌড় দিছে, একটা লোক পড়ে গেছে, আমরা হাসি দিয়ে দিই। পুকুরের পাড়ে ওযু করতে গিয়ে একটা লোক পিছলে পুকুরের মধ্যে পড়ে গেছে, আমরা হাসি দিই। হাসি দিব না, হাদিসে রাসূল নিষেধ করেছেন হাসবা না। মুসলিম শরীফের 6455 নম্বর হাদিসটা এবার শোনেন। তা আমাদের এই জাতীয় অভ্যাস যাদের আছে যে মানুষ মুসলমান বিপদে পড়লে আমরা হাসি দেই, আমরা সবাই হাদিসটা মন দিয়ে শুনি। দাখালা শাবাবুম মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হুম ইয়াদহাকুন, একদল কুরাইশি যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। ওয়াহিয়া বিনা, আম্মা জান তখন মিনায় অবস্থান করতেছিলেন। মিনা, আরাফা, মিনা নাম শুনেন না? মিনা, আরাফা, মুজদালিফা, এই জাতীয় নামগুলা। আম্মা জান মিনায় ছিলেন, একদল যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে দেখা করতে যায়। ওয়া হুম ইয়াদহাকুনা, ওই যুবকরা হাসাহাসি করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন মা ইউদহিকুকুম, তোমরা হাসো কেন? তোমাদের হাসির কারণটা জানতে চাই, কেন তোমরা হাসতেছো? ক্বালু ফুলানুন খাররা আলা তুনুবি ফুসতাত ফাকাদাত উনুকুহু ওয়া আইনুহু আন তাযহাবা। আম্মা জান, অমুক এলাকায় এক ব্যক্তি তাবুর রশির মধ্যে পেঁচায়া লোকটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই লোকটার ঘাড় অথবা চোখ চলে যাওয়ার উপক্রম। চিন্তা করেন, ঘাড় বা চোখ চলে যাওয়ার উপক্রম, তারে কষ্টটা অনেক বেশি।
আম্মাজান কয় এই কারণে তোমরা হাসতেছো? কয় হা। আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন লা তাদহাকু, সাবধান, কখনো মুসলমানের এই জাতীয় বিপদে তোমরা হাসবা না। সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয় অথবা এর চাইতে নিম্ন কোনো জিনিস কোন মুসলমানের শরীরে যদি বিদ্ধ হয়, কোন মুসলমান যদি সামান্য আঘাতপ্রাপ্ত হয়, ইটের টুকরা রাস্তার মধ্যে মুসলমানের পায়ের মধ্যে লাগে, গাছের কোনো কাটা সুই মুসলমানের মধ্যে লাগে আর সামান্য কষ্ট পায়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, ওই মুহূর্তে ওই মুসলমানের জন্য আল্লাহর দরবারে একটা মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া মুহিয়াত আনহু বিহা খাতিয়া, সাথে সাথে তার আমলনামা থেকে একটা গুনাহ মুছে দেওয়া হয়। আল্লাহ আমাদের সকলকে কথা বোঝার তৌফিক দান করেন। তাহলে মুসলমানের কোনো কষ্টে তার মর্যাদা কমে না বাড়ে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনা, কোন মুমিনের জীবনে যদি বালা মুসিবত লেগেই থাকে, ওই যে মুমিন কয় বালা মুসিবত আমার পিছু ছাড়ে না, কোন মুমিন নারী পুরুষ তাদের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, ফি নাফসিহি, তার নিজের কোনো বিপদ, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের বিপদ, ওয়া মালিহি, তার সম্পদের বিপদ, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, ওই মুমিন আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করে তার জীবনে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। সহিহ বুখারীর 1469 নম্বর একটা হাদিস, এই হাদিসটা সারা জীবন মনে রাখবেন নিজেদের জীবনে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা উতিয়া আহাদুন আতাআন খায়রান ওয়া আওসা মিনাস সাবরি, নবীজি বলেন কোন মানুষকে ধৈর্যের চাইতে এত উত্তম এবং এত ব্যাপক কল্যাণ অন্য কাউকে দেওয়া হয় না, যাকে ধৈর্যের মতো এমন একটা নিয়ামত দান করা হয়। আল্লাহ নবী বলেন এই নিয়ামতের চাইতে এত কল্যাণকর নিয়ামত কোনো মানুষকে দেওয়া হয় না। নবীজির হাদিস দ্বারা বোঝা যায় কোন মানুষ বিপদে পড়ার পর যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ নবী বলেন তোমার জীবনে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটা নিয়ামত তুমি অর্জন করলা। কোন মানুষ তার জীবনে বিপদ আপদ আসার পর সে যদি ধৈর্য ধারণ করে, এই ধৈর্যের চাইতে কল্যাণ আর দামি কোনো নিয়ামত তাকে দেওয়া হয় নাই। ধৈর্য নামক নিয়ামতটা আল্লাহর পক্ষ থেকে এত দামি একটা নিয়ামত তাকে দেওয়া হয়েছে। সহিহ বুখারীর 5645 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যার কল্যাণ চান, বলেন সবাই আল্লাহ যার, আবার বলেন আল্লাহ যার কল্যাণ চান, ইউসিব মিনহু, আল্লাহ তারে কিছু বিপদের মধ্যে ফেলায়। আল্লাহ যার কল্যাণ চায় তাকে কিছু, তো নবীজি বললেন আল্লাহ যার কল্যাণ চায়, আল্লাহ যার মর্যাদা বাড়াইতে চায়, তাকে কিছু বিপদ আপদ দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করে নেয়, পরীক্ষায় পাস, মর্যাদা বেড়ে গেছে।